নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বা সমাধান আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে এখানে কিন্তু কামিজ বা কুর্তি বা ব্লাউজে আপনারা কিন্তু খুবই সহজে এবং খুবই তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ টিপস সহ কিন্তু চেন লাগাতে পারবেন, যেটা হচ্ছে ইনভিজিবল চেন। দেখুন দেখা যাচ্ছে না এবং কত ফিনিশিং হয়েছে দেখতে পাচ্ছেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এখানে কিন্তু পুরোটা বলবো কীভাবে কোখান থেকে চেনটা আপনাদেরকে লাগাতে হয়। তো দেখুন এখানে কিন্তু আমি পিচটা নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমার ব্যাক পিঠ। তো তার আগে দেখুন এখানে আমি গলাটা প্রথমে কেটে নিয়েছি। তো আপনাদের যা থাকবেন কামিজ বা কুর্তি বা চুড়িদার যেটাই বলুন না কেন বা ব্লাউজ, সবার প্রথমে কিন্তু আগে গলাটা কিন্তু কেটে নিতে হবে। তো দেখুন আমি পিছনে গলাটা কেটে নিয়েছি, তারপরে এখানে লম্বাটা মেপে নিয়েছি। তো 14 ইঞ্চিতে আমি এখানে চেনটা লাগাবো। তো 14 ইঞ্চি পর্যন্ত আমি এখানে মেপে নিয়েছি। মেপে এখানে প্রথমে দাগ দিয়ে দিয়েছি। তো দাগ দেওয়ার পর তারপরে দেখুন এখানে কিন্তু লাইনিং কাপড় আমার অ্যাটাচ হবে। তো লাইনিং কাপড়টা দেখুন এখানে আমি কিন্তু এখানে মেপে নিচ্ছি। তো লাইনিং কাপড়টাও ঠিক 14 ইঞ্চিতে এখানে পর্যন্ত দাগ দিয়ে দেবো। তো দুদিকে কিন্তু একই মাপ দিয়ে দাগ দিয়ে দিয়েছি এবং মিডিল থেকে এরকমভাবে আমরা প্রথমে লম্বা করে একটা প্রথমে দাগ দিয়ে দেবো। তো তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে যে মিডিল পয়েন্ট। তো তারপরে দেখুন এখানে লাইনিং কাপড়টাতেও কিন্তু মিডিল পয়েন্টে আমি দাগ দিয়ে দিয়েছি। এরপর কী করতে হবে, আমাদের যে মেন কাপড়টা আছে ওটা নিয়ে নিতে হবে। তো মেন কাপড়টা দেখুন সোজা দিকে রেখেছি, তারপরে লাইনিং কাপড়টা রেখেছি। এটা কিন্তু লক্ষ্য রাখবেন যেন মেন কাপড়টা যেন সোজা দিকে থাকে। দেখুন রেখে এবার এই যে মিডিল পয়েন্ট, এই মিডিল পয়েন্টের সাইড থেকে মানে দুশো ছাড়া থেকে আমাদের একটা সেলাই করতে হবে। তো দু সাইডে কিন্তু এটা করতে হবে। দু সাইড থেকে দুশো ছাড়া দিয়ে এখানে কিন্তু সেলাইটা প্রথমে করে নিতে হবে। তো দেখুন আমি যে মিডিল পয়েন্টটা রেখেছিলাম তার সাইড থেকে আমি কিন্তু সেলাইটা করে নিচ্ছি। এটা কিন্তু 2 সুতো থেকে বেশি দেবেন না, 1/2 ইঞ্চি করে মোটেও দেবেন না, তাহলে কিন্তু চেনটা ভালো দেখাবে না দেখতে। তো 2 সুত করেই কিন্তু সেলাইটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি যে মিডিলের যে দাগটা ছিল ওই দাগ থেকে সাইড থেকে 2 সুত করে দিয়ে সেলাইটা করে নিচ্ছি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন। তো দেখুন আমি যেই দাগটা দিয়েছিলাম 14 ইঞ্চি সেখানে পর্যন্ত সেলাই করে নিয়েছি। নেওয়ার পর সূচটাকে তুলে পুরো কাপড়টা কিন্তু ঘুরিয়ে নিয়েছি। আর দেখুন তারপরে আবার সূচটা ফেলে দিয়েছি। ফেলে দিয়ে আবার আবার যেই মেন দাগটা ছিল তার সাইড থেকে সেলাইটা করে নিচ্ছি। আর অবশ্যই 2 সুত করে ক্যাপিং দিয়ে কিন্তু সেলাইটা করতে হবে। তো দেখুন পুরোটা এখানে দেখুন সেলাইটা করে নিচ্ছি। একদম ধার বরাবর দিয়ে এখানে সেলাইটা কিন্তু করে নিতে হবে। তো দেখুন পুরোটা যেখানে সেলাইটা করে নিলাম, সেলাইটা করে নেওয়ার পর তারপরে দেখুন এখান থেকে কিন্তু কেটে নিতে হবে। তো সুতোটা প্রথমে কেটে নিলাম। এবার যে সেলাইটা করেছিলাম এর যে মিডিল বরাবর এখানে কিন্তু কেটে নিতে হবে। তো ভালোভাবে সাবধানে কিন্তু কাটতে হবে যেন সেলাইটা না কেটে যায়, এটা কিন্তু একটু খেয়াল করবেন। জাস্ট লম্বা করে পুরোটা আমরা 14 ইঞ্চি যে দাগ দিয়েছিলাম সেই দাগ পর্যন্ত কিন্তু পুরোটা এখানে কেটে নিতে হবে, একদম নিচ পর্যন্ত, যতটা আপনারা চেন লাগাচ্ছেন ততটা পর্যন্ত। তো এটা কিন্তু খেয়াল রাখবেন যেন সেলাইগুলো না কেটে যায়, একটু ভালোভাবে কাটবেন। তো দেখুন আমি পুরোটা কিন্তু কেটে নিয়েছি। পুরোটা আমার যতটা লাগবে এই দেখুন ঠিক এমনটা দেখাচ্ছে। এবার কি করতে হবে, এই যে পুরো কাপড়টা আছে এই কাপড়টাকে এরকম জাস্ট ধরবো, লাইনিং কাপড়টা ধরে পেছনের দিকে ঢুকিয়ে দেবো। তাহলেই দেখবেন আমাদের লাইনিং কাপড়টা পেছনের দিকে চলে যাচ্ছে আর মেন কাপড়টা উপরের দিকে রয়ে যাচ্ছে। তো এরকমভাবে কিন্তু পুরোটা করে নেব এবং এর উপরে আপনারা চাইলে ইস্ত্রিও করে নিতে পারেন ভালো ফিনিশিংয়ের জন্য। তো দেখুন এখানে কিন্তু আমি ভালোভাবে কিন্তু লাইনিং কাপড়টা নিচের দিকে সরিয়ে দিচ্ছি, তারপরে মেন কাপড়টা নিয়ে নিচ্ছি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য। তো তারপরে দেখুন ধার বরাবর রেখে এখানে আমি সেলাইটা প্রথমে করে নিচ্ছি। তো এটাতে চাপ সেলাই যাকে বলে, তো আমি একটা দেখুন ধার বরাবর একদম ধার বরাবর রেখে ভালোভাবে কিন্তু সেলাইটা করে নিচ্ছি। এভাবে করলে কিন্তু ফিনিশিং খুবই ভালো হয় এবং খুবই সুন্দর লাগে দেখতে। তো দেখুন আবার পুরোটা আমি কিন্তু সেলাই করে নিয়েছি এক ধার থেকে শুরু করে অপর ধার পর্যন্ত। তো এবার কিন্তু এখানে চেনটা লাগিয়ে দেখাবো। তো দেখুন তার জন্য আমি চেন নিয়ে নিয়েছি। তো আপনারা যে ধরনের কিন্তু যেই কালারের আপনাদের জামা বা কুর্তি বা কামিজ যেটাই বলেন না কেন সেই কালারের চেনটা নিয়ে নেবেন। তো দেখুন চেনটা খুলে নেওয়ার পর চেনটা কিন্তু আমার সোজা দিকেই আছে। এবার সোজা দিকে রাখার পর এই ধার বরাবর একদম চেনের গা দিয়ে পুরো কাপড়টা ধরে আমরা সেলাই করব, ঠিক আছে? এই দেখুন ভালোভাবে একটু আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন যে চেনটা আমি ধরেছি কাপড়ের ওপরে। এবার চেনের গা দিয়ে একদম কাপড়টা ধরে রাখবো, রেখে এর ওপর থেকে আমরা একদম ধার বরাবর সেলাইটা পুরোটা করে নেব। তো এরকম ধরে ধরে অল্প অল্প করে ধরে কিন্তু সেলাইটা করতে হবে একদম নিচ পর্যন্ত। তো দেখুন পুরোটা কিন্তু সেলাইটা এখানে আমি করে নিচ্ছি। এই দেখুন একদম ধার বরাবর ধরেছি, ধরে কিন্তু পুরোটা সেলাই করে নিচ্ছি একদম নিচ পর্যন্ত কিন্তু সেলাইটা করে নিতে হবে ভালোভাবে।
এখানে কোনো টানাটানি করবেন না, ঠিক আছে? জাস্ট ধরে ধরে কিন্তু ভালোভাবে ফিনিশিংয়ের সঙ্গে কাজটা করবেন। তো দেখুন নিচ পর্যন্ত চলে এসেছি, তারপরে এবার এই যে কোণটা, এই কোণটা পর্যন্ত চলে এসেছি। এবার সূচটা দেখুন নিচের দিকে ফেলিয়ে দিয়েছি, ফেলিয়ে কাপড়টাকে সামান্য একটু ঘোরাবো, ঘুরিয়ে এবার দেখুন ভালোভাবে একটু লক্ষ্য রাখুন। এবার দেখুন এই যে চেনটা আমরা এতক্ষণ পরিয়েছিলাম একদম গা বরাবর, এবার কী করতে হবে, আরেকটা যে কাপড় আছে এই চেনটার কিন্তু এরকম মুখ বেরিয়ে থাকবে তার নয়, ঠিক আছে? এই চেনটা পুরোটা ঢাকা দিয়ে দেবেন। এই দেখুন ঢাকা দিয়ে এর সাইড থেকে আমাদের সেলাইটা করতে হবে। এতক্ষণ আমরা প্রথমে সেলাইটা করেছিলাম কিরকম গা বরাবর, মানে চেনের গা বরাবর, আর এটা হবে একদম চেন কিন্তু এরকম দেখুন এরকম রাখবেন না, ঠিক আছে? কাপড়টা একদম চেনের ওপর পর্যন্ত উপরে তুলে দেবেন, দিয়ে এবার কাপড়ের উপর থেকে আমাদের ধার দিয়ে সেলাই করতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি খুবই ভালোভাবে। এর দেখুন চেনটা তুলে নিয়েছি, নেবার পর সামান্য একটু চওড়ার দিকে সেলাই করে নিচ্ছি সামান্য পর্যন্ত। আর আপনাদের এখানে যদি ছোট্ট মতো একটা মানে কুঁচি চলে আসে তাহলে দিয়ে দেবেন, সেটা খুবই সামান্য হতে পারে, কিন্তু আমার এখানে একদমই কোনো ধরনের কুঁচি আসেনি, ঠিক আছে? তো কুঁচি না আসাই ভালো। তো দেখুন একদম ভালোভাবে ধরে নিয়েছি। তো আপনাদের যদি ছোট্ট মতো আসে কোনো অসুবিধা নেই, সেটা কিন্তু দিয়ে সেলাই করে নিতে পারেন। তো এখানে দেখুন আমি কাপড়টা কিন্তু পুরোটা চেনের উপরে তুলে দিয়েছি, তুলে একদম কাপড়ের ধার থেকে আমি সেলাইটা করছি, মানে কাপড়ের উপর থেকে যে সেলাইটা করছি কিন্তু যেন চেনের যে নিচের কাপড়টা আছে ওটার সঙ্গে যেন সেলাইটা হয়, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। আর কাপড়টা দেখুন একদম চেনের উপরে তুলে দিয়েছি, হ্যাঁ এই দেখুন দেখতে পাচ্ছেন চেনের উপর তুলে দিয়েছি, তুলে দিয়ে আমি সেলাইটা করছি। প্রথমে সেলাইটা করছিলাম চেনের গা দিয়ে, আর এটা করছি চেনের ওপরে একদম কাপড়টা তুলে রেখে। এই দেখুন দেখতে পাচ্ছেন কত ফিনিশিং হয়েছে, কত সুন্দরভাবে হয়েছে, কোনো কাপড় কুঁচকে নেই, কিছু নেই, এবং ফিনিশিংয়ের ভাবেই কিন্তু সেলাইটা এখানে আমার হয়ে যায়। তো দেখুন এখানে চেনটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এবং কত ফিনিশিং হয়েছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আজকের জন্য টাটা।